সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আগামী বছর 12ই ফেব্রুয়ারি দেশে যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, নির্বাচন হবে কি হবে না বলা যায় সেই সংশয় এখন আর নেই। বরং যে সমস্ত রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে, তাদের সবাই এখন নির্বাচনী কার্যক্রম নিয়ে ব্যতিব্যস্ত। আর এই নির্বাচনী ডামাডোলের মধ্যে রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে যে বিষয়টি আলোচিত হচ্ছে তা হল আগামী সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতায় যাচ্ছে। সাধারণ হিসাবে অথবা অতীত ফলাফল বিবেচনায় রাখলে নির্দ্বিধায় বলা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে শুধু বিজয় নয়, তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গঠন করবে। তবে জামায়াত ইসলামী ছাড়াও দেশের রাজনীতির ভিতরের খবরাখবর যারা রাখেন, তারা এই ধারণাটি খুব সহজ হবে না বলেও মতামত ব্যক্ত করে আসছেন। সাধারণ হিসেবে যদি ধরা হয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিঃসন্দেহে অনেক বড় একটি রাজনৈতিক দল। এই দলটির শক্তিমত্তা একেবারে গ্রাম পর্যায়েও। কোটি কোটি কর্মী সমর্থক রয়েছে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলটির। অপরদিকে যে নির্বাচনগুলো দলমত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে, সেই নির্বাচনগুলোর ফলাফল যদি বিশ্লেষণ করা হয়, তাহলে বলা যায় যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী খুব বেশি ভালো ফলাফল করতে পারবে না। অন্তত বিএনপির শক্তিমত্তা এবং জামায়াত ইসলামীর অতীত শক্তিমত্তা যদি বিশ্লেষণ করা যায়, তাহলে একথা খুব সহজেই বলা যায় যে জামায়াত ইসলামী নয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভালো ফলাফল করবে বিএনপি। কিন্তু আগামী বছর যে জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনটি হবে অনেক জটিল এবং বিভিন্ন ধরনের সমীকরণে। সেই সমীকরণটি হল, জামায়াত ইসলামী অত্যন্ত সুশৃঙ্খল দল, তাদের প্রত্যেকটি পদক্ষেপ সম্পন্ন করে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং ছকে বেঁধে। স্বাভাবিকভাবেই অতীতে এই দলটি যে ধরনের ফলাফলই করুক না কেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের সেই ফলাফলকে সামনে রেখে মূল্যায়ন করা ঠিক হবে না। বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করবে বলে অনেকেই যে ধারণা করছেন, সেটি অমূলক নয়। তবে রাজনীতির বিভিন্ন সমীকরণ যদি মিলে যায়, তাহলে বিএনপির সেই কাজটি সেভাবে সহজ নাও হতে পারে। ধরুন, কোনো রকম রাজনৈতিক সমীকরণ ছাড়াই জামায়াত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবে, তাহলে তারা কয়টা আসন পেতে পারে? যারা এই দলটির শক্তিমত্তা সম্পর্কে জানেন এবং যারা এই দলটি সম্পর্কে খোঁজখবর রাখেন এবং ইতিপূর্বে যে সমস্ত জরিপ অনুষ্ঠিত হয়েছে, তা থেকে বলা যায় যে অন্তত 30 থেকে 40টি আসন তারা পেতে পারে। এখন কোনো রকম সমীকরণ বা রাজনৈতিক সমঝোতা ছাড়াই
জামায়াতে ইসলামী এককভাবে যদি 30 থেকে 40টি আসন লাভ করে, ঠিক এরকম একটি অবস্থায় এই রাজনৈতিক দলটি জাতীয় পার্টি অথবা আওয়ামী লীগের সাথে যদি গোপনে সমঝোতা করে, তাহলে তাদের আসন সংখ্যা কোথায় যেয়ে দাঁড়াতে পারে। জামায়াতে ইসলামী সম্ভবত আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সাথে কোনো না কোনোভাবে একটি সমঝোতার চেষ্টা করবে। তাদের সেই চেষ্টা যদি সফল হয়, তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কতটি আসন পাবে, বর্তমানে অনেকেই যে ধারণাটি করছেন, তাদের সেই ধারণা শেষ পর্যন্ত সঠিক নাও হতে পারে। এর কারণ হলো, জামায়াতে ইসলামী যদি স্বাভাবিকভাবে 30 থেকে 40টি আসন লাভ করে, অন্যদিকে তারা যদি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সাথে কোনোভাবেই আঁতাত করতে সক্ষম হয়, তাহলে এই আসন সংখ্যা বেড়ে যেতে পারে আরও অনেক। আমরা যেভাবেই বলি না কেন, আওয়ামী লীগ যে বাংলাদেশের বড় রাজনৈতিক দলের একটি এবং তৃণমূল পর্যায়ে এখনও তাদের অসংখ্য কর্মী সমর্থক রয়েছেন, সেই সংখ্যাটি একেবারেই কম নয়। চরম দুঃসময়ের মধ্যেও এখনও যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায়, তাহলে চোখ বন্ধ করে বলা যায় যে তারাই হবে বাংলাদেশের বৃহত্তম বিরোধী দল। এখন জামায়াতে ইসলামী যদি সত্যি সত্যি আওয়ামী লীগের সাথে কোনো সখ্যতা সৃষ্টি করতে পারে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি জামায়াতে ইসলামীকে ভোট দেয়, তাহলে জামায়াতে ইসলামের আসন সংখ্যা 100 তো বটেই, সেটি 150-র কাছাকাছিও পৌঁছতে পারে। অতীতের চেয়ে জামায়াতে ইসলামীর ভোট ব্যাংক বৃদ্ধি পেয়েছে বেশ কয়েক গুণ। তাদের যে ভোট বৃদ্ধি পেয়েছে, সেই চিত্রটিও কিন্তু উঠে এসেছে বিভিন্ন জরিপে। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে যে সমস্ত জরিপগুলো দেশে পরিচালিত হয়েছে, তাতে সুস্পষ্টভাবে যে চিত্রটি ফুটে উঠেছে, তা হলো নারী এবং তরুণ প্রজন্মের মধ্যে জামায়াতে ইসলামের শুধু গ্রহণযোগ্যতায় বৃদ্ধি পায়নি, তাদের ভোটও বেড়েছে কয়েক গুণ। এখন জামায়াতে ইসলামী যদি আওয়ামী লীগের ভোট নিয়ে 100 থেকে 120-30টি আসন লাভ করে, অপরদিকে জাতীয় পার্টি যদি 50 থেকে 60টি আসন পায়, তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে বলে যে ধারণা করা হচ্ছে, সেটি সম্ভব নাও হতে পারে। অনেকের কাছে এই সমীকরণ বা এই সংখ্যা অবাস্তব মনে হলেও এই হিসাবকে একেবারে উড়িয়ে দেওয়াও ঠিক হবে না। রাজনীতিতে যেহেতু শেষ বলে কিছু নেই, সেজন্য চরম বৈরী সম্পর্ক থাকার পরও আওয়ামী লীগের ভোটাররা যদি জামায়াতে ইসলামীর প্রার্থীদের ভোট দিয়েও থাকেন, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। আওয়ামী লীগের নেতাকর্মী এবং তাদের সমর্থকদের যে মনোভাব, তা থেকে বলা যায় যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসুক, তারা কোনোভাবেই তেমনটি চাচ্ছেন না। এর কারণ হলো, বিএনপি অনেক বড় রাজনৈতিক দল, তৃণমূল পর্যায়েও তাদের ভিত অত্যন্ত শক্তিশালী। স্বাভাবিকভাবে বিএনপি যদি সরকার গঠন করে, তাহলে তাদের উপর নিপীড়ন নির্যাতন আরও অনেক গুণ বেড়ে যেতে পারে। অন্যদিকে স্বাধীনতা বিরোধী এবং চরম আওয়ামী বিরোধী মনোভাব থাকা সত্ত্বেও তারা মনে করছেন
যে জামায়াতে ইসলামী যদি জয়লাভ করে তাহলে আর যাই হোক তারা অন্যায়ভাবে নিপীড়ন নির্যাতনের শিকার হবেন না, এমনকি খুব দ্রুত তারা এলাকাতেও ফিরতে পারবেন। কিন্তু বিএনপি যদি সরকার গঠন করে তাহলে সে কাজটি কোনোভাবেই তাদের দ্বারা সম্ভব হবে না। তবে আওয়ামী লীগের সাথে জামায়াত ইসলামীর সমঝোতা হবে কি না সব কিছু নির্ভর করছে তার উপর। এখন দেখা যাক ভবিষ্যতে কি ঘটে। সম্মানিত দর্শক, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।